কি হয়েছে মায়া, ডাকতেছো কেন? আমি গোসল করব, বাথরুমে যাব। গোসল করবা, বাথরুমে যাবা, তো যাও। ওই যে দেখো না, ভাইজান বসে আছে, ওনার সামনে দিয়ে গোসলে যেতে আমার লজ্জা লাগছে। তুমি যাও না, ওনাকে একটু সরাও। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যেতেছি। ভাইজান, এই জায়গায় বসে আছো কেন? যাও একটু ওই দিক থেকে, এই যে বাড়ির বাইরে থেকে একটু ঘুরে আসো। কে বাড়ির ভিতরে বসে তখন কি হারাম নাই? হ্যাঁ, বাড়ির বাইরে যাবো কি লিগে ঘুরতে? আমার বাড়ির ভিতরে ঘুরতে ভালো লাগে। আর বাড়ির ভিতরে তোমার ঘুরতে ভালো লাগে? বিয়ে কি তুমি করছো নাকি? করছি আমি। এখন বাড়ির বাইরে। ভাইজান, আমার বউ বাথরুমে যাবো গোসল করতে, এই জন্য কইতেছি তুমি একটু বাইরে থেকে ঘুরে আসো। বাথরুম কি আমার মাথার উপরে নেই? বাথরুমে যাও না, যাবো ইয়া গোসল করবো, তাইতে ক। ভাইজান, তুমি আমার বউয়ের দেবর না, ভাসুর। আর ভাসুরের সামনে দিয়ে আমার বউ কিভাবে বাথরুমে যাবো? তার লজ্জা করে না? সে যাইতে পারবো না। ভাইজান, তুমি একটু কষ্ট করে বাড়ির বাইরে যাও না। জি, কি বলছেন আপনি? আপনার বউ লজ্জা করে? হ্যাঁ, লজ্জা আপনার বউর আছে না আপনার আছে? আপনার দুটাই তো নির্লজ্জ। বাপের না জিগাইয়া যে মাইয়া বিয়া করে ফেলায় তার লজ্জা আছে, এটা তুই আমার বিশ্বাস করতে কস? হ্যাঁ, তুই আমার না জিগাই বিয়া করছ, তোর লজ্জা আছে এটা বিশ্বাস করতে কস? হ্যাঁ রে, দিকদারির মধ্যে পড়ছি রে। কথা নাই বার্তা নাই, নিজে বিয়া করি নাই, বাসুর হয়ে বয়ে রয়েছি আমি। হ্যাঁ, আমি একটা বাসুর, যে ডাইনে লড়তে পারে না, বাইরে লড়তে পারে না, সামনে যাইতে পারে না, পিছনে যাইতে পারে না, এখন লজ্জার কারণে। আরে লজ্জা রে। ভাইজান, তোমার হাতে ধরে যাও না, একটু যাও। যাইতাছি, বাড়ির বাইরে যাইতেছি, দুনিয়ার বাইরে যাইতে কইছি না আবার। ভাইজান চলে গেছে, যাও তুমি বাথরুমে যাও, গোসল করো। ঠিক আছে, আমার গোসল শেষ না হওয়া পর্যন্ত তুমি কিন্তু এখানে দাঁড়ায় থাকবা। কেন আমি আবার দাঁড়ায় থাকুম কে? আরে, আমি বাথরুম থেকে বের হওয়ার পর যদি ভাইয়া চলে আসে, তখন কেমন হবে? কি একটা লজ্জার বিষয় না? সেই জন্য তুমি এখানে দাঁড়ায় থাকবা, আমি বাথরুম থেকে বের হওয়ার আগ পর্যন্ত, যাতে উনি এখানে না আসতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গায় দাঁড়ায় আছি, তুমি যাও। আচ্ছা, দাঁড়ায় থাকবা কিন্তু। যাও। কিরে আলমগীর, এইভাবে রাস্তায় রাস্তায় উদাসীন হইয়া হাঁটাহাঁটি না কইরা তুই এক কাজ কর, ভালো ডাক্তারের কাছে যা, চিকিৎসা নে। আমার পরিচিত ভালো একটা ডাক্তার আছে, তুই যদি চাস তাহলে তার নাম্বার আমি দিতে পারি। দিব? কোন কি আমার শরীর, আমার কাছে খবর নাই। আপনারা ডাক্তার বন্ধু ঠিক করে বলাইছেন, আমার তো কোনো ব্যায়াম নাই। আরে কিচ্ছু লুকাইস না, তোর ছোট ভাই তোর আগে বিয়ে করে ফেলাইছে। তুই যে বিয়ে করতে পারতি না, তোর শরীরে যে একটা গোপন রোগ আছে সেটা তো আমরা সবাই জানি। আচ্ছা, কাহিনী চাইলে এটা গোপন রোগ আছে আমার শরীরে? হ্যাঁ, আমি বিয়ে করতে পারবো না। এক কাজ করেন, আপনার মায়ের আমার কাছে বিয়ে দেন, 1 বছরের মধ্যে নানা রাখুন আপনি গ্যারান্টি। এই মুখ সামলায় কথা কইস কা পুরুষ, সত্য তো আমার মায়ের বিয়ে করতে চায়। রাতটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি চেক দিতেছি, এখন আর চেক দিব না। অনেক আগে থেকে আমার একটা শখ আছিল বুইরা পিটানো, বুইরা পিটাবো আমি। আমি কি সার্কাসের জুকার? হ্যাঁ? আমার দিকে এত আসলে কি হইলো? আলমগীর ভাই, আপনারা দেখে আসতেছি। আহারে, আপনারা রাইখে আপনার ছোট ভাইটা বিয়া করে ফেলাইলো। আচ্ছা কোন তো, আপনি কি পুরুষ নাকি অন্য কিছু? আমার তো সন্দেহ লাগে। এই দাদি, এই নাথিং সামলান, সর্বনাশ করে এলাবে কিন্তু এই মাইয়া। হয়তো আমার উজলাইতেছে আমি পুরুষ, ওর সন্দেহ হয়, আর প্রমাণ চাইতেছে, প্রমাণ দিব আমি। অন আহা, মাথা গরম করস কেন? শোন আলমগীর, তোর একটা কথা কই, তুই আমার বিয়া বেড়া ফেলা। গোষ্ঠী সুদ্ধা খাচ্ছ, বয়স হয়ে গেছে 80-র উপরে, হ্যাঁ আমার বিয়া করতে চায়। কে লেগে আকাল পড়ছে ভাইয়ার? হ্যাঁ,
আকাল পরে নাই, কিন্তু তোর ছোট ভাই তোরে থুয়ে বিয়া করে ফেলাইছে। আমার তো মনে হয় যে কোনো যুবতী মাইয়া অথবা কোনো অবিবাহিত মাইয়া তোরে বিয়া করবো না, তুই আমারে বিয়া করে ফেলা। শোন, তোর দাদার মরণের আগে আমার নামে 5 ঘন্টা জমি দিয়ে গেছে, এই জমিটা আমি তোরে 5 ঘন্টা জমি আমার লাগবো না, এই যে জমিন আমি এই জমি লয়ে যাবো এখন। হ্যাঁ, আমি অবিবাহিত মাইয়া বিয়া করতে পারবো না। না, আমি অবিবাহিত মাইয়া এখন বিয়া করবো, এখন বিয়া করে প্রমাণ ওই খাদ্য অবিবাহিত মাইয়া বিয়া করবো? বুইরা ভাব, বিয়ার বয়স গেছে গা কবে। আম্মা শেষ করে নিতাম, এত কত খাবো? ঢাকা শহর থেকে আইসো, কত দূর জার্নি করে, খিদা লাগছে না? বেশি করে খাও। তোমার আব্বা আম্মার সঙ্গে কোন রকম যোগাযোগ করতে পারছো? আমি ফোন দিছি কয়েকবার, কিন্তু ফোন ধরেনি। তবে সোহেলকে বিয়ে করে যে এখানে আছে সেটা জানে। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, মন খারাপ করবে না। হ্যাঁ, এই যত দিন যাবে দেখবা সবকিছু ঠিক হয়ে যাইবো। তোমার কাছে ফোন করব, আমাগো বাড়িতে আইবো, আমরা কত আনন্দ করব। আচ্ছা মা, তুমি তো খাওয়ান খাইতেছো, খাবার কেমন হয়েছে? রান্না এইটা কত? রান্না খুব মজা হয়েছে, খুব। আমি এত ভালো রান্না কোনোদিন খাইনি। আপনার কিন্তু আমাকে রান্না শেখাতে হবে। অবশ্যই শিখামু। মা তুমি মায়ের রান্না শিখাই দিও, এরপর থেকে তো সংসারে মায়ের রান্না করবো, তুমি আরাম করে খাইবা আর ঘুমাইবা। আচ্ছা বলছি, এখন খা তো, খা। কি ব্যাপার, তুমি খাইতেছো না কেন? কি হয়েছে মা? ভাইজানের সামনে খেতে লজ্জা করতেছে। ঠিকই তো কইছে, আলমগীরের ভাসুর হয় না, বাসুরের সামনে ভাত খাইবো কেমনি? বাবা, আমার যখন বিয়ে হয়েছে আমার বাসুরের সামনে আমি 1 বছর যাই নাই, সামনেই যাই নাই, খাওন তো দূরের কথা। তো তোমার বাসুর আর তার বাসুর কে এক? আরে এক যুগ এটা, আমি বুঝলাম না। ঢাকা শহরে বড় হয়েছে একটা মেয়ে, হ্যাঁ, সে বাসুর দিকে লজ্জা পায়। আরে ঢাকা শহরের সব মানুষ কি এক নাকি? সব মাইয়া এক? ওই ভালো মাইয়া, এর লেগে বাসুরের সামনে ভাত খাইতে পারতেছে না। ও ভাইজান, মায়ের একটু লজ্জা বেশি। তুমি ওঠো তো, ওঠো, যাও তুমি পরে খাও, যাও। থাবড়ায় দাঁত ফেলাই দিব। বড় ভাইরে কইটা দিতে না, আর বউ খাইবো। লজ্জা তো আর লাগতেছে, আমার তো লজ্জা লাগতেছে না। আমি খাবো, পরে উঠে দিতে কর। ঠিক আছে ভাইজান, আপনি এখন খান, আমি পরে খাবো। তাই না? থ্যাংক ইউ। তোমার ওঠানোর দরকার নাই। এ আলমগীর, তোর আক্কল জ্ঞান কবে হইব রে? হ্যাঁ, কবে হইব? তুই দেখতাছস যে তোর ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ এখানে বইয়া খাইতেছে, তুই টেক করে কান ঢুকিয়ে গেলি। হ্যাঁ, আর ও খাওয়ানে হাত দিয়ে ফেলছে না, তুই যা, তুই পরে খাইস। দেখ, বিদায়টা পর্যন্ত খাইতে পারে এক লগে, আমি পারি না। আমার কোনো স্বাধীনতা তো এই বাড়িতে নাই। কাপড় চোপড় গুছায় দাও, আমি জঙ্গলে যাই গা। জঙ্গলে কি লেগে যাবি? বনবাসে যাবো আমি। পরে সেখানে যাবি? অবশ্যই বনবাসে যাবো। আমার কোনো স্বাধীনতা আছে এই বাড়িতে? আছে স্বাধীনতা? এই বউ লইয়া আনার পরে আমার তো কোনো স্বাধীনতা নাই এই বাড়িতে। আমি চলতে পারি না, হাঁটতে পারি না, আমি আমার নিজের ঘরে ঢুকতে পারি না, আমি গোসলখানায় যেতে পারি না। আমি আছি একটা লজ্জার দৌড়ের মধ্যে। লজ্জা পায় সবাই খালি আমার দেখলে। বনে যাবো, ওটা বান্দরের লোকে দেখা করবো, বান্দরের কোনো লজ্জা শরম নাই। যা বিলাইতে যাও আর বেশি করে। করতেছে এটা কি তোমার পোলা? আম্মা, ভাইজান তো রেগে গেল, আমি পরে খেয়ে নিতাম। আরে এত কথা কই না তো, তুমি খাইয়া নাও, আমি আর আলমগীর পরে খাবো না। ও মা, হুম, আমার তো সামনে ফাইনাল পরীক্ষা, আমার কালকে সকালে ঢাকা চলে যেতে হবে, যাইয়া ভালো মতো একটু পড়াশোনাটা করতে হবে। ভাইজান আমার এত কষ্ট করে পড়াশোনা করাইতেছে, ভালো রেজাল্ট না করলে ভাইজান কষ্ট পাইব না, তার মুখটা উজ্জ্বল করতে হইব না আমার। তুমি কালকে চলে যাবা? ও কালকেই চলে যাবো, তুমি কোনো চিন্তা করো না, বাড়িতে মা আছে, ভাইজান আছে, দেখবা তোমারে তারাই খেয়াল রাখবো। না, তুমি একটু মায়ের দিকে খেয়াল রাখো। আরে বাবা, তুই এটা নিয়ে কোন রকম চিন্তা করিস না বাবা, আমি তো আছি, তোর ভাই